সুস্বাগতম। পশ্চিমবঙ্গ একটি নদীমাতৃক রাজ্য, যার ভূপ্রকৃতি অনুযায়ী নদ নদীগুলিকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়, যথা উত্তরবঙ্গের নদ নদী, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদ নদী এবং গাঙ্গেয় সমভূমি ও সুন্দরবনের নদ নদী। এই নদীগুলি রাজ্যের কৃষি, জলবায়ু, অর্থনীতিতে একটি গভীর প্রভাব বিস্তার করেছে। পশ্চিমবঙ্গের নদ নদীগুলি হল দামোদর নদ, ব্রহ্মপুত্র নদ, অজয় নদ, বক্রেশ্বর নদ, দ্বারকেশ্বর নদ, গঙ্গা নদী, রূপনারায়ণ নদী, ময়ূরাক্ষী নদী, কংসাবতী নদী, কাঁসাই নদী, কোপাই নদী, করতোয়া, তিস্তা, তোর্ষা, মহানন্দা, পদ্মা, জলঙ্গি, মাথাভাঙ্গা, ইছামতি, ভৈরবী নদী, চূর্ণী নদী, চৈতা নদী, কালিন্দী, পাগলা, হীরামতি, টাঙ্গাইল, নাগরা, পুনর্ভবা, ময়ূরাক্ষী, দ্বারকা, কালচেনি, সংকোচ ইত্যাদি। পশ্চিমবঙ্গের সভ্যতা ও সংস্কৃতির অন্যতম উৎস হল নদী। এই নদীমাতৃক পশ্চিমবঙ্গকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হল পশ্চিমবঙ্গের জীবন ও সংস্কৃতিতে নদীর অবদান। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ নদীমাতৃক দেশ। পশ্চিমবঙ্গের সভ্যতা ও সংস্কৃতির সঙ্গে নদীর সম্পর্ক অচ্ছেদ্য। নদী হল সভ্যতা, সংস্কৃতি এবং অর্থনীতির অন্যতম উৎস। এই কারণে পশ্চিমবঙ্গের সভ্যতার অপর নাম নদীমাতৃক সভ্যতা। নদীগুলি পশ্চিমবঙ্গের প্রাণধারা। একদা এই নদীর তীরেই ঋষি ও মুনিদের আশ্রম ছিল। এই নদীগুলি ছিল অর্থনীতির উৎস। ব্যবসা বাণিজ্য এই নদীপথেই নানা শহরে বন্দরে যাতায়াত ছিল নিত্য নৈমিত্তিক এবং অর্থনৈতিক উপার্জনের একমাত্র পথ। পশ্চিমবঙ্গের অর্থনীতিকে সাফল্য আনতে এবং জীবন ও সংস্কৃতিক উন্নয়নের একমাত্র পথ হিসাবে ব্যবহৃত হতো নদীপথ। আজ পশ্চিমবঙ্গের প্রতিটি নদী দূষণজনিত সমস্যায় জর্জরিত। কবি সত্যেন্দ্রনাথ দত্ত আমরা কবিতায় লিখেছিলেন, মুক্তবিনীর গঙ্গা যেথায় মুক্তি বিতরণের রঙ্গে। এই মুক্তি বিতরণকারী গঙ্গায় আজ নিজেই কলুষিত হয়ে পড়েছে। তার পবিত্র উচ্ছলতার দিনগুলি আজ বিষণ্ণ, এক স্মৃতি মাত্র। তার পরিবর্তে সেখানে আজ দূষণের অভিশাপ ছড়িয়ে দিয়েছে মৃত্যুর আতঙ্ক। বর্তমানে তিনটি কারণে পশ্চিমবঙ্গের নদীগুলি জল দূষিত হচ্ছে বলে মনে করা হচ্ছে। প্রথমত, নদীর তীরে গড়ে উঠেছে অসংখ্য কলকারখানা, ফলে সেখানকার বিভিন্ন রাসায়নিক বর্জ্য পদার্থ নিয়মিত নদীর জলে এসে মিশে যায়। 2, পৌরসভার পুরানো নর্দমাগুলিতে দিয়ে নোংরা জল ক্রমাগত আবর্জনা বয়ে নিয়ে এসে মিশে যাচ্ছে নদীর জলে। তৃতীয়ত, নদীবন্দর অঞ্চলে জাহাজে মাল উঠানো নামানোর সময় অসাবধানতাবশত জলে তেল মিশে যাচ্ছে। বিশেষজ্ঞরা বিশেষ করে গঙ্গার জল রাসায়নিক পরীক্ষায় পানির অযোগ্য অভিমত পোষণ করেছেন। নদীগুলির তীরে গড়ে ওঠা প্রতিটি শহরে নদী দূষণের জন্য দায়ী। একটি পরিসংখ্যানে জানা যায়, 1 বছরে বারাণসীতে নর্দমা দিয়ে 10 কোটি লিটার দূষিত নোংরা জল গঙ্গায় মিশেছে। ইহা ছাড়া তীরবর্তী মণিকর্ণিকা ও হরিশ্চন্দ্র শ্মশানে ঘাটে প্রতিদিন হাজার হাজার মৃতদেহ দাহ করা হচ্ছে। গঙ্গা ভাসিয়ে দেওয়া হচ্ছেন হাজার হাজার অর্ধদগ্ধ মৃতদেহ। গঙ্গা নদীর চারপাশের মানুষরা মৃত গবাদি পশুর দেহ ভাসিয়ে দিচ্ছে নদী জলে। নদী তীরবর্তী প্রতিটি শহরেই একইভাবে নদী দূষণের ভয়াবহ নাশকতা। উত্তরপ্রদেশের 66 শিল্পকেন্দ্র আছে কানপুরে। সেখান থেকে রাসায়নিক বর্জ্য পদার্থ গঙ্গায় মিশছে। তাছাড়া চামড়ার কারখানা থেকে চর্বি, মাংস ইত্যাদি গঙ্গায় ফেলে দেওয়া হচ্ছে। পাটনার কাছে নদী তীরের কারখানাগুলি থেকে বিষাক্ত রাসায়নিক দ্রব্য প্রতিদিন গঙ্গায় ফেলে দেওয়া হয়। পশ্চিমবঙ্গের বিপুলভাবে গঙ্গা দূষণ হচ্ছে। হুগলি সুতাকলগুলি থেকে তামা, ক্রোমিয়াম, লেড, জিঙ্ক ইত্যাদি মিশ্রিত নোংরা জল নদীতে পড়ছে। গঙ্গার ধারে অবস্থিত গঙ্গানগর পেপার মিল, চাকদহের পেপার মিল থেকে দূষিত জল গঙ্গায় পড়ছে। এছাড়া কল্যাণী থেকে বিরলাপুর পর্যন্ত নদীর 2 তীরে ছোট বড় নানা প্রকার কারখানা থেকে আবর্জনা
বাহি নোংরা জল নদীতে এসে মিশেছে। যে গঙ্গা একদা ছিল অমৃত দাত্রী, সেখানে আজ বিষপ্রবাহ। এই বিষাক্ত পদার্থ আমাদের শরীরের মধ্যে খাদ্য শৃঙ্খলে নিয়মিত প্রবেশ করছে, ফলে ডায়রিয়া, জন্ডিস রোগ, শ্বাসকষ্ট জনিত রোগ প্রকট হয়ে দেখা দিচ্ছে। যারা নদীতে প্রত্যহ স্নান করতেন তারা শরীর ধারণ করছেন নানা প্রকার চর্মরোগ। নদীর জলপথে ব্যবসা বাণিজ্য কমে যাওয়ায় বন্দরগুলির নাভিশ্বাস উঠে উঠেছে। নদীগুলোর ভয়াবহ জলদূষণে জাতীয় সরকার খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছেন। নদীগুলি নির্মল পবিত্র ধারা নষ্ট হলে পশ্চিমবঙ্গের মানুষের জীবনধারাও নিঃশেষ হয়ে যাবে, একথা বুঝতে পেরে জল দূষণ প্রতিরোধ কয়েকটি পরিকল্পনা গ্রহণ করেছেন নদীমাতৃক পশ্চিমবঙ্গের জনগণ। গঙ্গা সহ অন্যান্য নদীগুলিকে মাতৃসম চোখে দেখে আসে এরা। সেই মা এখন দূষণে আক্রান্ত। পশ্চিমবঙ্গের প্রধান নদী গঙ্গা। এই গঙ্গা মায়ের জলধারায় যে দূষণ, তার প্রবাহমান চৈতন্য যে অন্ধকার, তা দূর করার ব্যাপারে আমাদেরই এগিয়ে আসতে হবে। তবেই হবে এই কলুষ নাশিনী লাখ লাখ পশ্চিমবঙ্গবাসী প্রাণ বাহিনীকে রক্ষা করা। এই পাপ তাপ গঙ্গার স্তূপস্তুতি করে রাজগুরু শঙ্করাচার্য মহাশয় এক বন্দনা গীতিতে বলেছেন, দেবী সুরেশ্বরী ভুবন গতি গঙ্গে, ত্রিভুবন ধারে তরল তরঙ্গে। এই নদীগুলির বুকে ঘটে গেছে, আরও বর্তমানেও ঘটছে কত চলমান মানব জীবনের ব্যথা বেদনা, প্রেম প্রীতি, কত গৌরবের গান। আবার মধ্যযুগে কত নারী জ্বলন্ত চিতায় সতী হয়েছে। স্বামীর সঙ্গে সমৃতা হওয়ায় সদ্য বিধবাদের আর্ত কান্না এখন গঙ্গা বুকে কান পাতলে শোনা যায়। ইহা ছাড়াও এই নদীগুলি বুকে কান পাতলে প্রতিদিনই শোনা যায় সদ্য বিধবাদের কান্না। শ্মশানগুলি সমস্ত নদী তীরে গড়ে উঠেছে নানা জায়গায়। এই মৃত ব্যক্তিদের জ্বলন্ত চিতার দৃশ্য এবং পরিবারগুলির বুকফাটা কান্না শুনলে গঙ্গার বক্ষে এখনও প্রতিনিয়ত ধ্বনিত হয়। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনাদের মনে কোথাও সংক্ষিপ্ত হয় তাহলে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।